কেটে কেটে একটু হাওয়াটা বের করে নিলাম। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এখানটা ভালো করে একটু গুঁড়ো করব। তো পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এখানটা আমরা লবণ দিয়ে ভালো করে মেখে একটু সময় রেখে দেবো। আর এখানটা আটাটা মেখে রেখেছিলাম, আটা না আজকে ময়দা দিয়ে করেছি, ময়দাটা এখানটা মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা দেখো নরমও হয়ে গেছে, একটু সময় মেখে রাখলে তো ভালো হয়, পরে বানাতে সাথে সাথে বানাতে লাগে না, তাহলে একটু নরম হয় আর ময়দাগুলোও ভালো করে মানে খেতেও নরম হয়। আর এখানটা আজকে চিজও বাড়িতে কম ছিল, 3টেই ছিল চিজ। তো এটা দিয়ে চলো বানানো যাক, নাই যদি এটা দিয়ে করতে হবে। তখন 2টা ডিম এখানটা ফেটে ভালো করে গুলে নিয়েছি, এখন এগুলি সব কিছু মিলিয়ে একটা রেসিপি বানানো যাক। তো রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি, নিয়ে এটার ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলু পরোটা হয়ে যাব, আর সাথে এটার ভিতরে চিজ দিয়ে দিব। চিজ দিয়ে এটাকে ভালো করে কেটে টুকরো করে দিব, যাতে মানে ও মেয়ে বুঝে যে না এটার ভিতর চিজ, তো ও মানে খেতে ভালোভাবে। তো চিজ যেটুকু আছে সেটুক দিয়ে চলাতে হবে, কিছু করার নেই। তো এগুলো ভালো করে চিজ দিয়ে এটাকে এখন ভালো করে ফোল্ড করে নেব মোগলাইয়ের মতন। তো যে যেভাবে ভারে ফোল্ড করতে পারে, তো আমি এভাবেই করব, মানে ইজি পদ্ধতিতে, মানে কোনো কষ্ট নেই। তো এটাকে ভালো করে ফোল্ড করে নেব যাতে বের হয়ে না যায়, নাহলে তো চিজগুলি বের হলে সব গলে যাবে, ভিতরে যাতে থাকে। ওইভাবে এটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছে, এখন এটাকে তাওয়াতে দিয়ে ভেজে নেব। তার আগে এখানটা আমি একটা ডিম ভেজেছিলাম, বাবু বলছে মা একটা ডিম খাবো, তো ওকে আমি একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। তো এখানটা দেখো পরোটাগুলো দিয়ে দিয়েছি, আর উপরটা দিয়ে ডিমগুলো দিয়ে দিব, যাতে উপরটাও ডিম দিয়ে ঢেকে থাকে, খেতে আরও বেশি টেস্টি হয়। যত জিনিস তত টেস্টি। তো এখানটা ভালো করে উল্টিয়ে পাল্টে জালটাকে একটু কমিয়ে ভাজবো, যাতে ভিতর থেকে ভালো করে ভেজে আসে, কারণ এটাকে আমি ফোল্ড করে দিয়েছি, একটু ভারী হয়েছে, বেশি জাল দেওয়া যাবে না। কেউ চাইলে এটাকে ডুবা তেলেও ভেজে খেতে পারো, কিন্তু আমি ডুবা তেলে দিই না, কারণ আজকাল তেল খাওয়াটা খুবই খারাপ, তেল এত বেশি খাওয়া ভালো না, ওই জন্য আমি একটু কম তেল দিয়ে প্যানে এটাকে ভেজে নিয়েছি। দেখো কালারটাও কি সুন্দর চলে আসছে, আর ফুলে উঠছে কি সুন্দর, ভিতরটা একদম মানে সফটই হবে। তো এইভাবে সবগুলা করে এগুলোকে ভেজে নিয়েছি, ভেজে এটাকে টুকরো করে কেটে দিয়েছি। এখন খেতে যখন মানে হোটেলেও দেখেছি এরকম করে কেটে ওরা মানে খাবারগুলো সার্ভ করে, দেখতেও ভালো লাগে, ভিতরে চিজগুলো কি সুন্দরই হয়েছে, সবগুলি টুকরো করেছি ধর। তো ওইভাবে সবগুলোকে কেটে ভালো করে বানিয়ে এগুলোকে রেডি করে নিয়েছি। চলো এখন এগুলিকে ভালো করে সস টস দিয়ে ওদেরকে দেওয়া যাক। আর ছেলেরও শরীরটা ভালো না, জ্বর, মানে খেতে কিছুই চাচ্ছে না, সবাই তিতো তিতো লাগছে। তারপরে বলছে আলুর পরোটা খাবো, থেকে কি 1 পিস খেলেও তো কমসে কম পেটে থাকবে। দেখো দেখতেও কি দারুণ লাগছে বলো। তো চলো এখন খাবারগুলি দেওয়া যাক। তো খাবারগুলি ভালো করে বেড়ে নিই, বেড়ে সবার ফার্স্ট মেয়েকে দিয়ে আসি, যাতে মানে ওর মনটা খুশ হয়ে যায় চিজগুলি দেখে। তো আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে, আর কিছু ভুল ত্রুটি থাকলে একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।